তো দেখো নাউনের অবস্থান কোথায় কোথায় থাকে। এখন দেখো তোমাকে যে আইডেন্টিফিকেশনে বলবে একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড দিয়ে যে বলো তো এটা কোন নাউন। তো এই ক্ষেত্রে সমস্যা যেটা হয়, সমস্যা হচ্ছে যে অনেক সময় দেখা যায় নাউনটা নাউনের মতো না, চিনতে সমস্যা। এই জন্য তুমি যদি পজিশনটা জানো যে কিছু জায়গাতে অবশ্যই একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবেই, হইতে বাধ্য, তাহলে তুমি বলতে পারবো এটা নাউন। তো প্রথমে দেখো সাবজেক্টের জায়গায়, নাউন কই বসে? সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় দুই টাইপের পার্টস অফ স্পিচ বসতে পারে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। তুমি প্রোনাউনকে কিন্তু খুব সহজে চিনতে পারো। তাইলে যদি সাবজেক্টের জায়গায় একটা ওয়ার্ড পাও, তুমি প্রথমত বুঝতে পারবে যে এটা প্রোনাউন না। যদি প্রোনাউন না হয় অবশ্যই সেটা নাউন হবে। মনে থাকবে সাবজেক্টের জায়গায় কোনো ওয়ার্ড থাকলে হয় নাউন বা প্রোনাউন। প্রোনাউন তো চিনতে পারবা, প্রোনাউন না হইলে অবশ্যই সেটা নাউন। 2 নম্বর হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে। অবজেক্ট একই, অবজেক্টের ক্ষেত্রেও কেবলমাত্র নাউন এবং প্রোনাউন ব্যবহৃত হইতে পারে। যদি প্রোনাউন না হয় তাহলে নাউন। ওকে, এটা একটা গেল। এরপর আসো আমরা একটু আগেই দেখলাম দা, এটাও কিন্তু প্রচুর আসে পরীক্ষাতে, প্রচুর। দা ড্যাশ অফ, এর মধ্যে যদি কোনো ওয়ার্ড বসে অবশ্যই চোখ বন্ধ করে সে নাউন হইতে বাধ্য, নাউন হবেই। তাইলে দা ড্যাশ অফ এর মাঝখানে সিঙ্গেল ওয়ার্ড, অবশ্যই 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 সেটা নাউন হবে। ঠিক আছে, এই তিনটা যদি তুমি জানো অনেকখানি কভার হয়ে যাবে। এরপর যেটা বলবো সেটা শুধু নাউনের ক্ষেত্রে না, সমস্ত কিছুর ক্ষেত্রে লাগবে। তাহলে এটা তুমি একটা স্ক্রিনশট দাও, তারপর আমি পরের জিনিসটা বলছি। দ্রুত স্ক্রিনশট দাও। আজকের উপস্থিতি বেশ ভালো, থ্যাংক ইউ অল। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এরপর আমি বলতেছি। ওখানে সব লেখা আছে বাট এত গুছানো নাই, তারপর আমি পরেরটা বলতেছি। ওকে, তো আসো এরপরে যাই যে আর কোথায় বসতে পারে নাউন। এ ডি পি, এডিপি রুল আমি প্রায় বলে থাকি। এডিপি রুলটা কি জিনিস? এ ফর মনে রাখবা আর্টিকেল, ওকে, ডি ফর ডিটারমিনার। ডিটারমিনার এটা সংখ্যাবাচক হইতে পারে বা ডেমনস্ট্রেটিভ হইতে পারে, ডিটারমিনার। এরপর হচ্ছে পি দিয়ে প্রিপোজিশন এন্ড পজিটিভ। কি কি বললাম? পি দিয়ে দুইটা, প্রিপোজিশন এন্ড পজিটিভ। মনে রাখবা এই যে চারটা ওয়ার্ড আমি লিখলাম অবশ্যই মনে রাখবে এডিপি। তো এই যে এডিপি ফরম্যাট, এইখানে যে চারটা টাইপের ওয়ার্ড, এদের পরে কোনো সেন্টেন্সে যদি সিঙ্গেল একটা ওয়ার্ড থাকে চোখ বন্ধ করে সেটা নাউন হবে। যেমন মনে করো হি ইজ আ বয়। আমি তোমাকে বললাম বলো তো এই বয়টা কোন পার্টস অফ স্পিচ? দেখো এর আগে কি আছে? কে, এটা কিন্তু একটা আর্টিকেল। তাইলে আর্টিকেলের পর সিঙ্গেল ওয়ার্ড, অবশ্যই এটা নাউন হবে। ওকে, এখন আসো যে এখান থেকে আমরা সব টাইপের পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন শিখতে পারি কিভাবে, একটু দেখো। দেখো আমি যদি আরেকটু লম্বা করি সেন্টেন্সটা, হি ইজ আ, আচ্ছা আরেকটু বড় করি, হি ইজ আ ভেরি গুড বয়। আমি এরকম একটা সেন্টেন্স লিখতে পারি না? তো এইখানে হচ্ছে সেই আর্টিকেলটা। এখন এখানে আর্টিকেলের পর অনেকগুলো শব্দ আছে, এখন কি হবে? তো মনে রাখবা এখানে আমরা রিভার্স কাউন্টিং করব, কাউন্টডাউন করব। কিভাবে? শেষ থেকে গোনা শুরু করবা, শেষের ওয়ার্ডটাকে 1 নম্বর দিবা, তার আগের ওয়ার্ডটাকে 2 নম্বর দিবা, তার আগেরটাকে 3 নম্বর দিবা, এভাবে কাউন্টডাউন করবা। ওকে, এখন এখানে তাইলে কাউন্টডাউন কিভাবে বা কি রুলে আমি জিনিসটা দেখব? দেখো এডিপি সব জায়গায় কাজে লাগবে, তোমার আর্টিকেল, ডিটারমিনার, প্রিপোজিশন, পজিটিভ সব জায়গায় লাগবে। মনে রাখবা সব কিছুর ক্ষেত্রে লাগবে, কিন্তু সিঙ্গেল ওয়ার্ড পাইলে চোখ বন্ধ করে নাউন, বাট যখনই মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকবে একদম লাস্টের যে ওয়ার্ডটা এইটা হবে নাউন। ওকে, নাউন বা প্রোনাউন। প্রোনাউন তো চিনতে পারো, আমি প্রোনাউন বলতেছি না এই কারণেই। মনে রাখবা যেখানে নাউন বসতে পারে সেখানে প্রোনাউন বসতে পারে। কেন? কারণ নাউন তো অ্যাকচুয়ালি প্রোনাউনের মানে নাউনের পরিবর্তেই তো প্রোনাউন বসে। আমি যদি এখানে আমি বলতাম হি ইজ আ বয় বা হিজ নিশাদ বা শিজ নিশাদ, তখন তো এর পরিবর্তে আমি নিশাতের জায়গায় শি বসাইতে পারতাম, পারতাম না? তো যেখানে নাউন বসতে পারে সেখানে প্রোনাউন বসতে পারে। তাইলে একদম লাস্ট ওয়ার্ডটা নাউন বা প্রোনাউন হবে, কোনো সন্দেহ নাই। ওকে, এর আগের যে ওয়ার্ডটা 2 নম্বর পজিশনে যে আছে, শেষের আগের ওয়ার্ডটা, ও কি করে? অ্যাকচুয়ালি এই নাউনকে মডিফাই করে। আমি বলছিলাম সে একটা ছেলে, ওকে বুঝছিলাম সে ছেলে,
এখন এই বয় ওয়ার্ডটাকে এই গুড ওয়ার্ডটা মডিফাই করছে, ছেলে সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না যে ছেলেটা কেমন, বলছে যে ছেলেটা ভালো, গুড, তাহলে এটা কিন্তু বয়কে মডিফাই করছে। সো এর আগের ওয়ার্ডটা অবশ্যই অ্যাজেক্টিভ হবে, অ্যাজেক্টিভ। ওকে, এরপর দেখো এর আগে যে ওয়ার্ডটা আছে, এখানে হইতে পারে আরো ওয়ার্ড থাকতে পারে, এর আগের যে ওয়ার্ডটা আছে সেইটা কি করবে, সেইটাই গুড ওয়ার্ডটাকে মডিফাই করবে। গুডটা কি অ্যাজেক্টিভ, তো গুড ওয়ার্ড কিভাবে মডিফাই হচ্ছে, যে সে ভালো ছেলে, কেমন ভালো, অল্প অল্প ভালো, মানে মাঝে মধ্যে পড়াশোনা করে মাঝে করে না এমন, নাকি খুব ভালো রেগুলার পড়াশোনা করে, বাবা মায়ের কথা শুনে, খুবই অনেস্ট, তো বলতেছো যে ভেরি গুড বয়, সেই রকম ভালো ছেলে। তাইলে এটা কিন্তু গুড ওয়ার্ডটাকে মডিফাই করছে। গুড কি ছিল, অ্যাজেক্টিভ, তাহলে অ্যাজেক্টিভকে কে মডিফাই করবে, নাউন প্রোনাউন ছাড়া সমস্ত কিছুর মডিফায়ার অ্যাডভার্ব, সো থার্ড ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে, ঠিক আছে। এবং এর আগে যদি আরো কোনো ওয়ার্ড থাকতো, হি ইজ ট্রুলি আ ভেরি গুড বয়, তখন কিন্তু সেগুলাও আগের নিয়মে অ্যাডভার্ব, অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করে, তো আগের সমস্ত ওয়ার্ড ওভাবে অ্যাডভার্ব হইতে থাকতো, ঠিক আছে। তাহলে এই সিকোয়েন্সটা সব জায়গাতে লাগবে, একদম মানে কি বলবো, এর থেকে ইম্পর্টেন্ট কিছু হইতেই পারে না এই টপিকে আইডেন্টিফিকেশনের জন্য। খুব সুন্দর করে স্ক্রিনশট দাও, লিখে রাখো। কয়টা স্টার দিব, 100টা স্টার দাও, ঠিক আছে। ওকে, তাইলে আমি দেখো সমস্ত নিয়ম এখানে একসাথে সামারি করা আছে। তুমি বলতে পারো আপু সব জায়গায় কি এটা খাটবে, অবশ্যই সমস্ত জায়গাতে তুমি এই রুল ফলো করতে পারো, সমস্ত জায়গাতে যে কোনো সেন্টেন্সে তুমি অ্যাপ্লাই করে দেখো 100% মিলে যাবে। এবং অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশন পরীক্ষায় কি পরিমাণে আসে যদি তুমি দেখো, বুঝবা, কোশ্চেন দেখলেই ধরতে পারবা, এবং সেই ক্ষেত্রে এই রুলটাই এনাফ তোমাকে আইডেন্টিফাই করানোর জন্য, ঠিক আছে। লাস্টের ওয়ার্ডটা কি, নাউন, তার আগের ওয়ার্ডটা কি ওই নাউনের মডিফায়ার, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ, তার আগের ওয়ার্ডটা কি, অ্যাডজেক্টিভের মডিফায়ার, অ্যাডজেক্টিভের মডিফায়ার কি হবে, অ্যাডভার্বই হবে, ঠিক আছে। নাউন প্রোনাউন ছাড়া বাকি সবার মডিফায়ার অ্যাডভার্ব। তাহলে এই ফরম্যাটটা আশা করি মনে থাকবে। এর আগে যদি আর শব্দ থাকতো 4 নম্বরটাও অ্যাডভার্ব হইতো, আরো যদি থাকতো 5 নম্বরটাও অ্যাডভার্ব হইতো। ওকে, আবার তুমি উল্টা করে কাউন্ট করো না, এখানে 1 দিয়ে 2 দিও না, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব হবে বলিও না, ঠিক আছে। আশা করি বুঝছো।